2026-এ সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি এবং তার সহকারী যারা আছে বাংলাতে প্রত্যেকেরই পতন হবে এবং চতুর্থবারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে নির্বাচন হবে বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রস্তুত এবং তৃণমূল কংগ্রেসই আবার চতুর্থবারের জন্য ক্ষমতা হবে। নবান্নে আবার সেই হাওয়াই চটির দাপট থাকবে। আমি শওকত মোল্লার বলবো, বাপের বেটা যদি হও, মমতা ব্যানার্জির বলবো, অভিষেক ব্যানার্জির বলবো, যদি বুকের পাটা থাকে আর আপনারা সততা যদি চান, বহুরূপী রূপ ধারণ না করে ভাঙড় এবং ক্যানিং পূর্বের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ দাও, ভোট দেওয়ার সুযোগ দাও। জেতা তো দূরের কথা, ভাঙড়ে শওকত মোল্লা তো পাবেই না, সেটা ছেড়ে দিলাম। ক্যানিং পূর্বেই 10,000 ভোট পাবে না, ক্যানিং পূর্বে জিতবে দূরের কথা। এখন বড় বড় কথা বলছে, আপনাদের মাধ্যমে অন ক্যামেরায় শওকত মোল্লার সঙ্গে আমি চ্যালেঞ্জ করতে চাই, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি চ্যালেঞ্জ করতে চাই, ভাঙড় নয় শুধু ক্যানিং পূর্বে যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, শওকত মোল্লা জিতবে পরের কথা। 10,000 ভোট যদি পায়, 10,000 ভোট, ও নিজের গ্রামের যে বুথ মৌখালি, 68 না কত 88 নম্বর বুথ, সেই বুথেই বহারা হেরে যাবে, অন্য বুথেই যাবে পরের কথা। আই এম চ্যালেঞ্জ পুরো একদম আপনাদের ক্যামেরার সামনেই। কিন্তু আপনি চ্যালেঞ্জ করছেন শওকত মোল্লা, ওদিকে তিনি চ্যালেঞ্জ করে বলছেন যে 2026 নির্বাচনে দেখিয়ে দেবো 1 লক্ষর অধিক ভোটে আমরা জিতবো। আরে বাবা, সে তো গতবারেই দেখিয়ে দিয়েছে, গতবারে অলরেডি ভাবে এসে সব মানুষ দেখে নিয়েছে, রাস্তায় বসে কাঁদছিল, আবার এবার রাস্তায় বসে কাঁদবে। একবার খালি অবাধ সুষ্ঠু নির্বাচনটা হতে দাও না, তাহলে বুঝতে পারবে শওকত মোল্লার বুকের পাটা কত দেখা যাবে। আরও একটা বলছি, মমতা ব্যানার্জি শওকত মোল্লা নিয়ে এত নাচানাচি করছে, শুধু একটা মুসলিম এমএলএ, একটা দলের একটা প্রার্থী, তার নিয়ে মাথা খারাপ হচ্ছে। বিজেপির 77টা এমএলএ আছে, সেটা নিয়ে তৃণমূলের মাথা ব্যথা নেই, শওকত মোল্লার মাথা ব্যথা নেই। শওকত মোল্লার বুকের পাটা কেন তুমি বনগার অবজারভার হয়ে দেখাও, তাহলে বুঝবো তোমার বুকের পাটা আছে। কিন্তু একটা মুসলমানকে দিয়ে মুসলমানকে খোয়াচ্ছে, এটা সেই ব্রিটিশের যে প্ল্যান ছিল, সেই প্ল্যানটা তৃণমূল কংগ্রেস ওই আরএসএসের মাধ্যমে তাই পরিচালনা করছে। কি তো নওশাদ সিদ্দিকীর বুকের পাটা আছে, সে বাপের বেটা, সে সত্যবাদী, তাই সে কোনো ভাড়াটিয়া বাড়ি যায়নি, কোনো লোকের দাবেদারি করেনি, নিজেরা দল তৈরি করে নিজেদের ঝান্টা নিয়ে মাঠে নেমেছে। শওকত মোল্লার সেই ক্ষমতা নেই, তাই ভাড়াটিয়া হিসাবে তৃণমূল কংগ্রেসকে নাম লিখেছে। আগে ছিল সিপিএমে, আবার উড়ে এসে ভাড়াটিয়া হিসেবে আরেকটা দলে এসছে। মানে এইসব ভাড়াটিয়া উদ্বাস্তুদের কোনো ঠিক ঠিকানা থাকে না। আবার দেখা গেল যদি বিজেপি আসে না, এই শওকত মোল্লা পাল্টা বিজেপি হয়ে যাবে, এদের তো এইসব ব্যাপার। কিন্তু সেটা নওশাদ সিদ্দিকী হবে না। যে মানুষ অস্ত্র ধরেনি, যে মানুষ বম বন্দুক ধরেনি, যে মানুষের ভালোবাসা দিয়ে একটা নতুন স্মৃতি তৈরি করেছে, এবং ভাঙড়ে কতটা উন্নতি হয়েছে অবনতি হয়েছে, সবথেকে বড় কথা এটা ভাঙড়বাসীর কাছে একটা বড় মডেলিং হয়েছে, যে সারা ভারতবর্ষের মানুষ ভাঙড়ের নামটা জেনেছে। এতদিন ভাঙড়ে যে সন্ত্রাসবাদী হিসাবে জানতো, বর্তমান পরিস্থিতি ভাঙড়ের নামটা সারা পৃথিবী জুড়ে একটা সুনাম তৈরি হয়েছে, যে ভাঙড় থেকে একটা ক্যান্ডিডেট জিতিয়েছে, যে একাই 294টা বিধানসভার মধ্যে 293টা বিধায়কের চোখের পানি নাকে তুলছে, নাকের পানি চোখে তুলছে, অর্থাৎ সারা ভারতবর্ষে অন্যায়ের বিরুদ্ধে বাংলা জুড়ে ছুটে আওয়াজ তুলছে, তার নাম বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেই জায়গাটা ভাঙড়ের মানুষ করেছে। সেটা যতটা রাস্তাঘাট বা অন্য কাজ করলে যতটা সুবিধা হতো, সেটা সাময়িক ওই 3 লক্ষর মানুষ, সেখানে 11 কোটি মানুষের কাছে এই কথাটা পৌঁছাচ্ছে। এটা বড় গর্বের ব্যাপার। খারাপ কিছু বলিনি, কারণ শওকত মোল্লা তো ছিল সিপিএমের হারমাত বাহিনী, সিপিএমের গুন্ডা বাহিনী ছিল। মমতা ব্যানার্জি নিজেই 2007-এর শেষের দিকে জীবনতলা একটা মিটিং করতে এসেছিল, সেই সময় এই শওকত মোল্লা বম বন্দুক নিয়ে মমতা ব্যানার্জিকে তাড়া দিয়েছিল। মমতা ব্যানার্জি খেপে গিয়ে রেলমন্ত্রী থাকাকালীন তার পাইলট কাটাচ্ছে, তারপরে নেমে বলছে এই কারারে, তারপর শওকত মোল্লা দৌড় মেরে পালিয়েছে। সেটা সব মানুষ ভাইরাল ভিডিও সবাই দেখেছে। তারপর এই শওকত মোল্লা যখন আবার মুকুল্লা, এই তোহা সিদ্দিকী, ইব্রাহিম সিদ্দিকী, সকল ফুরফুরার কাছে, বিভিন্ন নেতৃত্বের কাছে হাতে পায়ে ধরে মমতার সঙ্গে সেটিং হয়ে টিকিটটা পাওয়ার পরে, বিধায়ক হওয়ার পরেও মমতা ব্যানার্জি যখন উনি বাস টার্মিনালের কথা একটা বলছে, বাস স্ট্যান্ডের কথা জীবনতলা, তখনও মমতা ব্যানার্জি বলেছে জীবনতলা কি বাস স্ট্যান্ড করার জায়গা, সেখানে তো বম বন্দুক মেরে তুই এই সমস্ত করেছিস। বললো মানিক পাইককে খুন তো তোদেরই মধ্যে হয়েছে, সব বলেছে। এটা মমতা ব্যানার্জি বলেছে, ভিডিওতে আমরা দেখেছি, সারা রাজ্যের মানুষ দেখেছে। ফলে সেটা তার ব্যবহারের জন্য পরিচয় হচ্ছে, যেটা নরেন্দ্র মোদী করেছিল। নরেন্দ্র মোদী গোটা ভারতবর্ষের টপ র্যাঙ্কের ক্রিমিনাল, গুগলে সার্চ করলে একসময় দেখা যেত, যার বিরুদ্ধে পার্লামেন্টে নিন্দনীয় বিল এসেছিল। যে নরেন্দ্র মোদী টপ র্যাঙ্কের ক্রিমিনাল হিসেবে পার্লামেন্টের স্বীকৃতি নয়, সারা বিশ্বে জুড়ে সেই জায়গাটা ছিল। সেই সময় একজনই নরেন্দ্র মোদীকে ভালো ব্যক্তি বলে ব্যাখ্যা দিয়েছিলেন, তার নাম হলো মমতা ব্যানার্জি। শওকত মোল্লার কথা আর কী বলবো, মমতা ব্যানার্জি চাইছে শওকত মোল্লাকে দিয়ে ভাঙড় সংখ্যালঘু এলাকা, অর্থাৎ মুসলিম অধিষ্ঠিত এলাকা, 85% সংখ্যালঘু মুসলমানদের বসবাস,
সেখানে মুসলমানকে দিয়ে মুসলমানকে ক্ষতি করছে। দেখুন, এই মানুষগুলো বহুরূপী। শওকত মোল্লা, আরাবুল ইসলাম, এই সমস্ত মানুষগুলো বহুরূপী। প্রথম কথা, এই যে নামগুলো আছে, মাননীয় শওকত মোল্লা, শওকত, কেউ কেউ সৈকত বলে ফেলছে, আরাবুল ইসলাম, ফলে এই যে সুন্দর সম্প্রীতি মুসলমানের নাম, এই মুসলমান জাতি সমাজকে এরা কলঙ্কিত করে দিচ্ছে। কারণ প্রথমে এরা নামধারী মুসলমান। ইসলামের দৃষ্টি কালচার এদের মধ্যে সঠিক আছে কি না এটা প্রথম ভাবতে হবে, দেখতে হবে, তারপরে মুসলমানের নামটা তারা ব্যবহার করবে। এরা নামধারী মুসলমান, মুসলমান জাতিকে সমাজকে ছোট করছে এরা, মুসলমান জাতকে কলঙ্কিত করছে এরা। কারণ এরা অর্থগতি ক্ষমতার জন্য নিজের ভাইকে খুন করে দিতে পারে, নিজের প্রতিবেশীকে খুন করে দিতে পারে, ধর্ষণ করতে পারে, লুটতে পারে, তার ঘর বাড়ি ধ্বংস করতে পারে। ফলে একটা শ্রেণীর মানুষ এদের এই ব্যবহার, এদের আচরণের জন্য কেউ বলছে জাহান্নামের কুকুর, কেউ বলছে মোনাফেক, কেউ বলছে বেঈমান। এই কথাটা সে এমনি বলছে না, তার কষ্ট, বেদনা, যন্ত্রণার কারণে তার মুখ থেকে এই ভাষাটা বেরিয়ে আসছে। ফলে এটার সঙ্গে কোনো খারাপের কিছু না। আমি যেটা বলতে চাই, আমরা সামাজিক মানুষ হিসাবে, মানবাধিকার সংগঠনের কর্মী হিসাবে, ফলে তাদের ব্যবহার আচরণের জন্য বিখ্যাত আমার নাম কি, ফলে পরিচয়। বাসে ট্রেনে লেখা থাকে, দেখবেন ট্রেনে লেখা থাকে শিক্ষা আছে ব্যবহার নেই, সেই শিক্ষার মুখে চাই। এটা কাদের জন্য? একটা শ্রেণীর শিক্ষিত মানুষ, মানুষকে দেখলে দুর্ব্যবহার করে, মানুষকে দেখলে কুকুরের মতো ব্যবহার করে। ফলে শওকত মোল্লা, আরাবুল ইসলামদের অবস্থানটা সেই রকম জায়গায় আছে যেখানে মানুষ দেখলে এদের প্রতি অসন্তুষ্ট হচ্ছে। আজকের দেখুন, ক্যানিং পূর্বের থেকে, ক্যানিং পূর্বে গতবারে ইলেকশানে মানুষ অনেকেই দেখেছে 13 রাউন্ডের শেষ প্রান্তে প্রায় 37,000-এর বেশি ভোটে পিছিয়েছিল। তার এক রাউন্ডে সেই 37,000 কভার করে আবার নাকি 52,000 ভোট আগিয়েছে, যা পৃথিবীর জীবনে শোনা যায়নি। রাজনৈতিক জীবনে যখন থেকে 1949 সালে সংবিধান তৈরি হয়, 1951 সালে পলিটিক্যাল পার্টি তৈরি হয়, তারপর থেকে এই পর্যন্ত যতগুলো নির্বাচন এসছে কোনো ক্যান্ডিডেট এরকম বলতে পারেনি। জীবনের প্রথম এমন জিনিস দেখা গেছে। ফলে এই কথাগুলো যে যারা এইসব বলছে, এই কথার মাঝখানে একটা কথা শুধু বলি, আজকের যদি শওকত মোল্লার নেতৃত্বে যদি এখানে ক্যানিং পূর্ব, ভাঙড়, যে দু জায়গার অবজারভার হয়ে আজকে 34,000-এর বেশি মানুষ মিথ্যা মামলা খেয়েছে, 1,000-একটা মানুষ তার ঘরবাড়ি ধ্বংস হচ্ছে, বিরোধী দল করলে তাকে মারা হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, কেন এই জিনিস হবে? আমার দেশের সংবিধান দিয়েছে সকলের সমান অধিকার, সমান মর্যাদা। আর বিরোধী রাজনৈতিক দল যদি না থাকে, শাসক দলের কাজ করতে অসুবিধা, ভুল টুটিক বুঝতে পারে না, তাহলে বিরোধী দলের তো সুযোগ দিতে হবে। একটা খেলা করতে গেলে, সে ফুটবল হোক, ক্রিকেট হোক, আর কবাডি খেলা হোক, আর যে কোনো খেলা হোক, যদি তার বিরোধী টিম স্ট্রংলি না হয় তাহলে সেই খেলায় মজা লাগে না। পাবলিক দাঁড়ায়, দেখবেন না গরু আর ছাগল দাঁড়িয়েছে, বাঘে বাছুরে, এ খেলা ভালো হবে না, চল সবাই চলে যাই। আর যখন দুটো দল এ একটা পয়েন্ট করবে, ও একটা পয়েন্ট করবে, এ একটা গোল মারবে, ও একটা গোল মারবে, এদের আউট হবে, ওদের আউট হবে, তখন খেলাটা জমে, মানুষের মধ্যে জশ তৈরি হয়। অর্থাৎ আমার এই কথা বলার কারণ, যদি শাসকের বিরুদ্ধে বিরোধী স্ট্রংলিভাবে লড়াই করে, তাহলে এলাকার সামাজিক উন্নয়ন হতে সুবিধা হয়। এলাকার ভুল টুটিকের বিরুদ্ধে মানুষ সংগঠিত প্রতিবাদ এবং সমান সমান জায়গা হয়। কিন্তু শাসক দল কী করছে, সে 9-6-15 করে সম্পূর্ণ লুটে খাওয়ার জন্য শওকত মোল্লাদের মতো মানুষেরা, যারা নিজের জাতকে কলঙ্কিত করছে, নিজের ধর্মকে শেষ করে দিচ্ছে, নিজের প্রতিবেশী, নিজের আত্মীয় স্বজনকে শেষ করে দিচ্ছে। ফলে এরা কেমন ধরনের মুসলমান? এরা ওই মুসলমান যারা অর্থগতি ক্ষমতার জন্য এই দুনিয়াকে টেকে কালো চশমার মতো অন্ধকার দেখে। ফলে তাদের তো মোনাফেক বলবে, বেঈমান বলবে, কাফের বলবে, জাহান্নামের কুকুর বলবে, এটা তো অস্বীকারের কিছু নেই। বিজয় তোহা সিদ্দিকী বলছে যে ভাঙড়ে নওশাদ সিদ্দিকী আবার জিতবে যদি সুস্থভাবে যদি ভোট হয়, যদি শওকত মোল্লা গুন্ডাগিরি করে যদি না বাধা দেয়। দেখুন, একেবারে তোহা সিদ্দিকী যেটা বলেছে খারাপ কথা বলেনি, কারণ ভাঙড়ের মাটিটা অন্যরকম। ভাঙড়ের মাটিটা যেটা দেখেছি, বহুদিন পর ওরা এমনই মানুষ চেয়েছিল, যে মানুষ অস্ত্র ধরেনি, যে মানুষ বোম বন্দুক ধরেনি, যে মানুষের ভালোবাসা দিয়ে একটা নতুন স্মৃতি তৈরি করেছে। এবং ভাঙড়ে কতটা উন্নতি হয়েছে, অবনতি হয়েছে, সবথেকে বড় কথা এটা ভাঙড়বাসীর কাছে একটা বড় মডেলিং হয়েছে, যে সারা ভারতবর্ষের মানুষ ভাঙড়ের নামটা জেনেছে। এতদিন ভাঙড়ে যে সন্ত্রাসবাদী হিসাবে জানতো, বর্তমান পরিস্থিতি ভাঙড়ের নামটা সারা পৃথিবী জুড়ে একটা সুনাম তৈরি হয়েছে, যে ভাঙড় থেকে একটা ক্যান্ডিডেট জিতিয়েছে, যে একাই 294টা বিধানসভার মধ্যে 293টা বিধায়কের চোখের পানি নাকে তুলছে, নাকের পানি চোখে তুলছে। অর্থাৎ সারা ভারতবর্ষে অন্যায়ের বিরুদ্ধে বাংলা জুড়ে ছুটে আওয়াজ তুলছে, তার নাম বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেই জায়গাটা ভাঙড়ের মানুষ করেছে। সেটা যতটা রাস্তাঘাট বা অন্য কাজ করলে যতটা সুবিধা হতো, সেটা সাময়িক ওই 3 লক্ষ মানুষ, সেখানে 11 কোটি মানুষের কাছে এই কথাটা পৌঁছাচ্ছে। এটা বড় গর্বের ব্যাপার।